ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আবার লং ভিডিও দিচ্ছি, তাই ইচ্ছা হলো জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর যাব কার্নিভালে। পুজো নয়, প্রসেশনে। তো বেরিয়ে পড়লাম। কার্নিভাল শুরু হয়ে গেছে প্রায় 6টা থেকে। আমরা যখন পৌঁছেছি তখন প্রায় 7টা। বেলুনটা দেখেই বোঝা গেল বাগবাজারের ঠাকুর আসছে। লাস্টবার যখন গেছিলাম তখন ঠাকুর দেখতে বসে গেছিলাম রাস্তার পাশেই। যে দাদা বৌদিরা সেদিন আমাদের বসতে দিয়েছিল, আজ আবার তাদের কাছে যেই বসলাম। একের পর এক লাইটিং, ঠাকুর সবই তো চলেছে, তার সঙ্গে প্রচুর অসংখ্য লোক রাস্তায়। এখানে এসে মনে হচ্ছে এটা একটা আলোর নগরী। দারুণ সুন্দর সুন্দর লাইটিং, আর তার সঙ্গে ব্যান্ড পার্টি, বাজনা, নাচ, মানুষের উৎসাহে যেন শেষ নেই। পরপর ঠাকুর আসছেই কিছু না, রাস্তায় না বসে শুধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটেও প্রচুর ঠাকুর দেখা যায় প্রসেশনের সঙ্গে। গতবারের মতো এবারেও আকর্ষণ ছিল হেলাপুকুর, কারণ মাকে প্রচুর সোনার গয়না পরানো হয়েছিল। গত বছর প্রায় 1 কুইন্টাল সোনার গয়না পরানো হয়েছিল, এবছরও প্রায় তাই। আর মেয়েদের গয়নার প্রতি লোভ তো কারুর অজানা নয়, তাই ঠাকুর দেখার থেকে গয়না দেখার আগ্রহটাও কম নয়। রাস্তার দুধারে কাতারে কাতারে লোক। শুধু তাই নয়, পাশে শতরঞ্জি, চাদর, পিঁড়ি, বেঞ্চ, চেয়ার যে যেরকমভাবে পেরেছে বসে রয়েছে। উদ্দেশ্য একটাই, সারা রাত ধরে এত সুন্দর প্রসেশন দেখা। এক সময় ফরাসি অধ্যুষিত এলাকা ছিল চন্দননগর, তাই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে চন্দননগরের। ইচ্ছা আছে চন্দননগরের ওপর একটা ভিডিও করার। বন্ধুরা, তোমরা যদি জানতে চাও বা আগ্রহী হও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এত ঠাকুর, এত লোক, এত বাজনা, এত হইচই, কিন্তু কোনো রকম কোনো ঝামেলা অশান্তি কিন্তু এখানে নেই। কি সুন্দর একের পর এক ঠাকুর আসছে, আর পুরোটাই বেশ সিস্টেমেটিক্যালি। আমরা রয়েছি বাগবাজার কোর্ট মোড় এলাকায়। আমার সঙ্গে রয়েছে রুমা। ও তো এত বড় ঠাকুর দেখে প্রায় অজ্ঞান। বললো আমার মাথা ঘাড় সব ব্যথা হয়ে গেছে দিদিভাই, এত বড় বড় ঠাকুর দেখতে দেখতে। কার্নিভালে অংশগ্রহণ না করা কিছু ক্লাবও এর মধ্যেই দেখা গেল ঠাকুর বিসর্জন দিয়ে ফিরতে। এই একটা উৎসবকে কেন্দ্র করে কত মানুষের রুজি রোজগার, হয়তো তাদের সারা বছর চলে এতে। শুধু চন্দননগর বা কলকাতার লোক নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে
এমনকি বিদেশ থেকেও মানুষ আসে এই চন্দননগরের কার্নিভাল বা পুজো দেখতে। বলতে গেলে চন্দননগরকে এক কথায় বলা যায় আলোর শিল্পনগরী। কলকাতার দুর্গাপুজোর বড় বড় ক্লাবগুলো কিন্তু এই চন্দননগর থেকেই লাইটিং বা আলোকসজ্জা ভাড়া করে। কার্নিভালের সময় এই এক জায়গাতে বসেই কিন্তু সারা চন্দননগর এবং ভদ্রেশ্বরের সব কটা পুজো প্রায় দেখে নেওয়া যায়। এই সেই দাদা বৌদি যাদের কাছে আমরা যেয়ে উঠেছিলাম, আমাদেরকে ইনভাইট করেছিল কার্নিভাল দেখার জন্য। এই ছেলেটিকে দেখলাম আপন মনে একা একা নেচেই যাচ্ছে, নেচে নেচে ঘুরে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে নেচে যাচ্ছে নিজের মনে। ভালোই লাগছিল বেশ দেখতে, তাই ওকে কিছুক্ষণ ক্যামেরা বন্দি করলাম। দেখতে দেখতে কখন যে 9:10 বেজে গেল নিজেরাই বুঝিনি। উঠে পড়লাম, কারণ আবার বাড়ি ফেরার তাড়া আছে। সঙ্গে রয়েছে রুমা, ওকে পৌঁছাতে হবে বাড়িতে, কারণ পরের দিন সকালবেলাও আবার আমার বাড়িতে আসবে। তাই ইচ্ছে থাকলেও আর থাকতে পারলাম না, উঠে পড়তে হলো। বাড়ি ফেরার পথে রাস্তাতেই মাংস রুটি দিয়ে ডিনার সেরে ট্রেন ধরলাম। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। রওনা হলাম বাড়ির পথে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।